তো দেখো চারি সাইডটা কতটা নির্জন। তো এখন বাজে রাত্রে 2:52। তো তোমরা এবার ভাবছো তো যে এত রাত্রিতে কোথায় যাচ্ছি, তো ভিডিওটা তার জন্য দেখতে হবে, অবশ্যই বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা এখন রাত্রি 10টার সময় সবাই মিলে রেডি হয়ে গেছি। তার আগে বলো আমাদের দুজনকে কেমন লাগছে। তো যাই হোক, এবারে বলেই দিই যে আমরা কোথায় যাব। আমরা যাব আজকে মায়াপুর। তো এখন রাত্রি বাজছে 10টা। তারপর এই যে বাড়ি থেকে একে একে সবাই ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর দাঁড়িয়ে রয়েছি আমরা বাড়িটাতে, গাড়ির জন্য ওয়েট করছি। তো দেখতে দেখতে গাড়ি আমাদের এসেই গেল। তো গাড়ি এখন এসে গেছে, আমরা এবার গাড়িতে একে একে সবাই চেপে পড়লাম। তো চেপে পড়ার পর তারপর এই যে এখন দাঁড়িয়ে গেছি রাস্তার সাইডে চা খাবার জন্য। তো দেখো কতটা নির্জন চারি সাইড। তো এই জায়গাটা কোথায় ছিল তোমাদের বলে দিই, এটা ছিল বর্ধমান। তো একবারে সীতা বাড়ি থেকে যাবার পর বর্ধমানেই দাঁড়িয়েছিলাম। দেখো মানে চারি সাইড যেন কেউ নেই, কিন্তু তো এখন বাজছে দেখো 2:52। তো এই সময় আমরা দাঁড়িয়ে গেছি এখানে চা খাবার জন্য। তারপর দেখতে দেখতে যেন সকাল হয়ে গেছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম আর উঠে দেখছি সকাল। তারপর এই যে সকাল হওয়ার পর চা খেয়ে নিলাম সবাই বসে। প্রায় আমরা মায়াপুরের কাছাকাছি পৌঁছে গেছি। তারপর দেখতে দেখতে এই যে চলে আসলাম মায়াপুর ধামে। তো যাই হোক, মানে দূর থেকে দৃশ্যটা এতটা সুন্দর লাগছে, মানে জাস্ট অপূর্ব। জাস্ট আমি কিন্তু ফার্স্ট টাইম মায়াপুরে গিয়েছিলাম, কিন্তু আমার অনেক 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 ভালো লেগেছে। তারপরে এই যে এখন সামনের দিকে এবারে এগোচ্ছি। তারপর তো আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই একদমই ফার্স্ট টাইম না, তার আগে সে 2বার গিয়েছিল। তো যদিও বা আমরা দুজন যাইনি, আমাদের ফুল ফ্যামিলি সবাই মিলে আমরা একসাথে গিয়েছিলাম। তো চলে আসলাম এই যে মায়াপুর মার্কেটে এখন। তারপর এবারে হচ্ছে যে মার্কেটের মধ্যে আমরা গিয়েছিলাম যদিও বা জন্মাষ্টমীর 2 দিন আগে। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে এডিট করতে একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। তো যাই হোক, সময়ের অভাবে একটু লেট হয়ে গেছে। তারপর দাঁড়িয়ে আছি হোটেলে রুম নেওয়ার জন্য এখন। আর ওরা হচ্ছে রুম খুঁজতে গিয়েছে আর আমরা এখানটায় মার্কেটটায় দাঁড়িয়ে। তারপর রুম আরে নেবার পরে তারপর ব্যাগ আরে রেখে প্রচুর পরিমাণে আমাদেরকে খিদেও পেয়ে গিয়েছিল, তাই জন্য চলে আসলাম কিছু বাইরে টিফিন করতে। আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম সকাল 9টার সময়। তো ওখানে পৌঁছেই একবার টিফিনটা করেছিলাম। তো এই যে এখন চলে আসছি দোকানে, এখন আমরা মুড়ি নেব আর দেখা যাক কী নেওয়া যায়। তারপরে এই যে সামনে আমরা এই যে এই হোটেলটায় ছিলাম। তো তারপর মানে ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম লেহেঙ্গার দোকানে। ওখানে সব থেকে যেটা ফেমাস ড্রেস, তো ওখানে দোকানের মধ্যে ট্রাই করে নিলাম যে কোনটা বেস্ট লাগছে। তারপর এটা আমার ভালো লাগছিল না এমন নয়, কিন্তু তারপর যে মানে মনে হলো যে অন্য একটা নেব। তারপর যেহেতু অন্যই নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছে যে কোনটা। তো তারপর আমি নিয়েছি, সেটা দেখার পর কিন্তু এটা নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। তো এখন আমরা স্নান আরে করে রেডি হয়ে চলে যাচ্ছি মন্দির দর্শনে। তো প্রচণ্ড রোদের তাপ যেন প্রচুর তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে নিয়েছি। প্রবেশ করার পর মানে অসাধারণ যেন দৃশ্য, মানে এতটা ভালো লাগছে না চারি সাইডটা, মানে সত্যি এখানে আসার পরেই যেন মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করছে। মানে এতটা ভালো লাগছে, এতটা, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। আমি সত্যিই খুব খুব তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে যাই হোক তোমার কেমন লাগছে। আমি তোমাদের দাদাভাইকে একটাই কথা বলেছি, সত্যি কথা বলতে খুব খুব ভালো লাগছে আমার। তো যাই হোক, আমরা কুপন নিয়ে নিয়েছি মহাপ্রসাদ খাওয়ার জন্য। তো যাই হোক, প্রসাদ গ্রহণের জন্য এখন যাচ্ছি, এবারে লাইন দেব। তারপরে যে আমরা এখন লাইনের মধ্যে সবাই দাঁড়িয়ে যাব, কারণ এখানে লাইন দিয়ে সিস্টেমটা। তো যাই হোক, আমরা এবারে লাইনে দাঁড়াবো সবাই মিলে যেয়ে। প্রসাদ চলছে, আমরা ভিতরে যাব। তো এখানে মহাপ্রসাদ হয়, আমরা এখানে চলে এসেছি। আমরা এবারে ভিতরে ঢুকবো, তারপর প্রসাদ গ্রহণ করব। তো তারপর যদি পারমিশন থাকে আমরা শেয়ার করব, চেষ্টা করছি। তো চলে আসছি প্রসাদ গ্রহণের জন্য।
তারপরে যে আমরা এখন বসে গেছি খেতে। তো প্রথমেই ছিল খিচুড়ি প্রসাদ, তার সাথে ছিল আচার, তারপরে ছিল ভাত, ভাতের সাথে মিক্স সবজি ছিল আর ডাল ছিল। তো এই মুহূর্তে মনে পড়ছে না যে কি সবজিটা ছিল। তারপর তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা কে কে আগে এই মায়াপুরে গিয়েছো? তো আমাকে প্লিজ জানিও সবাই। আর জন্মাষ্টমীর দিন কে কে ওখানে কাটিয়েছো, কিংবা তার আগের দিন কে কে ওখানে কাটিয়েছো সেটাও আমাকে বলবে। তারপরে যে এখন যাবো আমরা মন্দিরের ভেতরে, তাই ওখানে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমরা ফোন জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। আর এখন আমরা মন্দির থেকে যদিও বা বেরিয়ে গেছি, তো তোমাদেরকে যদিও বা শেয়ার করতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না। তারপর এখন আমরা যাচ্ছি মূল মন্দিরে। তো যাই হোক, মূল মন্দিরে যাওয়ার সময় দেখতে পেলাম যে এই মন্দিরটা দেখো, মানে যেটা নিউ হচ্ছে, কতটা সুন্দর লাগছে। এখনও তো কমপ্লিট হয়নি, ভাবছি যে যখন কমপ্লিট হবে তখন মানে কতটা আরও সুন্দর লাগবে। এখনও ফুল কমপ্লিট না হয়েই যেখানে এতটা সুন্দর লাগছে। তো দেখি সামনে এগিয়ে যাই। তোমার দর্শকদেরকে, তোমার বন্ধুদেরকে কিছু বলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে এসে আমি খুবই হ্যাপি। আমি আগেও এসেছি, এখন এসেছি, ভবিষ্যতে আরও আসতে চাই, আমি বারবার আসতে চাই, আমার খুব ভালো লাগে। তো এই যে পেছনে আমার মন্দিরটা, মানে এতটা সুন্দর লাগছে সামনে থেকে, মানে এখনো মন্দিরটার কাজ চলছে, তাতেই মানে এতটা সুন্দর। যখন কাজটা কমপ্লিট হবে মন্দিরটা, আমি তো ভাবছি যে কতটা না সুন্দর হবে। এই মন্দিরটা কমপ্লিট হলে আমি তো অবশ্যই আসবো এখানে, এখন এসেছি। তো এখন আমরা চলে আসছি মূল মন্দিরের সামনে, আর এখানেও প্রচুর ভিড়। তো এখানেও সেম সিস্টেম, যে লাইন দিতে হবে আর ফোন আরে জমা রেখে আসতে হবে। তো যাই হোক, আমরা মন্দির দর্শন করলাম না সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি করেছি সবটা শেয়ার করব। পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো সব দেখতে থেকো। তো এখন টাটা, সবাই ভালো থেকো।